দাজ্জাল যে আসবে এটা তো আমরা শুনেছি কিনা? দাজ্জাল মানে ভণ্ড। দাজ্জাল মানে কি? ভণ্ড। একটা জিনিসের পরিচয় দেয়, যেমন ফার্নিচারের দোকানে বলল এটা মেহগিনি কাঠ, আসলে এটা হলো কাফিলা কাঠ। কাফিলা বুঝেন তো? এক এক দেশে এক একটা বলে। লক্ষ্মীপুরে বলে বাদি গাছ, কোথাও বলে জিগা গাছ, কোথাও বলে কাফিলা গাছ। মানে এটা একটা অপদার্থ কাঠ, ঠিক না? এটা ডাল একটা কোথাও রেখে দিলে একটু রসালো মাটি হলে বাস ওখানে জিন্দা। এটা আল্লাহ বানাইছে মনে হবে ক্ষেতের বেড়া দেওয়ার জন্য, যেখানে থুইবেন ওখানে জিন্দা। কিন্তু ফার্নিচার এটা দিয়ে তৈরি হয় না। হ্যাঁ, আজকাল বার্নিশের যুগ। কাফিলা কাঠ দিয়া সুন্দর করে খাট বানাইয়া এমন বার্নিশ করছে একবারে মেহগিনি কালার, আপনি বুঝবেনই না যে এটা আসলে কি, ঠিক না? এই যে বার্নিশ করলো, কাফিলাকে বার্নিশ করে মেহগিনি কাঠ বানাই দিল, এইটারে বলে দাজ্জাল বা দাজ্জাল। বুঝেন না জিনিসটা? তেলাপোকাকে ভাজি করে চীনারা খায়, তেলাপোকা ভাজি করে এমন মশলা, গরম মশলা, তারপরে আরো যা আছে দেয় যে এটা দেখে বুঝের কোনো কায়দা নেই যে এটা তেলাপোকা। আমরা এমন একটা যুগে বাস করি। তো দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কপালে কাফ ফা রা লেখা থাকবে। এখন আমরা শুনতেছি, কিন্তু দাজ্জাল যেদিন আসবে সেদিন তাকে যারা দেখবে, দেখনেওয়ালা যদি ঈমান থাকে তাহলে সে দাজ্জালের কপালের লেখাটা পড়বে, আরবি না জানলেও পড়বে, দেখবে। ঈমান থাকার কারণে সে দাজ্জালের কপালে, দাজ্জাল বলবে আমি আল্লাহ, আমি মাবুদ, তোমরা আমার সিজদা করো। দাজ্জালের হুকুমে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সে দেখাবে। তার হুকুমে মাটি থেকে ফসল হচ্ছে, তার হুকুমে গাভীর ওলানে দুধ আসছে। তারে যারা মানবে তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, এরকম একটা আল্লাহই করাবেন এগুলো আমাদের ঈমান পরীক্ষার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তারে দেখাবেন, যাদের ঈমান আছে তারা বুঝবে যে এই লোকটা একটা ভণ্ড লোক। তার কপালে কি লেখা? কাফ ফা রা, সে কাফের। কাফ ফা রা মানে কি? যে কাফের। তো এটা আমরা দেখব, যাদের ঈমান আছে তারা দেখব, যেহেতু দেখার যুগ, আল্লাহ তাআলা দেখাবেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, মানুষ ঈমানদার হলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই একটা সুসংবাদ দেন যে তোমার একটা ভালো পরিণতি অপেক্ষায় আছে, তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে বুশরা, সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। সুসংবাদ কি? হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তার প্রশংসা করবে, তার কানে ওই প্রশংসার আওয়াজগুলি যাবে। আল্লাহ তার দুই কান ভরে দেবেন মিন সানাইন নাস আলাইহি, মানুষের প্রশংসা বানিয়ে দিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তার জন্য সুসংবাদ, আখিরাতেও কি সুসংবাদ। তাহলে এটা কোরআনের আয়াতের দাবি। তুমি যদি ভালো হও, তোমার দুনিয়াতে থাকতেই তোমার দুই কান প্রশংসা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব।
সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াত আল্লাহ তার বন্ধুদের কথা এগুলিতে আলোচনা করেছেন। এখন এই আয়াতটা আমি দেখাই। আমাদের যে ওসমান হাদি শহীদ হলো, আল্লাহ তার শাহাদাত কবুল করেন। এই ছেলেটা আমরা জানি সে আমাদের এই মুসলিম বাংলাদেশের অত্যন্ত দেশপ্রেমিক একটি ছেলে ছিল। আমরাও দেশপ্রেমিক, আমরা বাংলাদেশকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি, না হলে আমরা হিন্দুস্তানেই থাকতাম। কিন্তু আমরা আল্লাহর জন্য আলাদা হয়েছি, শান্তি মতো একটু নামাজ পড়ব, শান্তি মতো একটু আল্লাহকে ডাকবো, ঠিক নয় কি? আমার নারায়ে তাকবীর আমি দেব, আমার কোরবানি আমি করব, আমার দ্বীনের কাজ শান্তি মতো আমি পালন করব। সেজন্যই আমার মানচিত্রে আমার পাসপোর্ট নিয়ে যাতে কেউ কথা না বলে, আমার অধিকার নিয়ে যাতে কেউ আমার উপরে অত্যাচার না করে। হাজারো শান্তির বিষয় আছে স্বাধীন একটি মানচিত্রে। তো এই মানচিত্রের জন্য যে জীবন দেবে সে শহীদ ইনশাআল্লাহ। এটা সহজ মানচিত্র না, এটা দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরির মাধ্যমে, যে আমরা মুসলিমরা আলাদা আল্লাহর জাতি আর অমুসলিমরা তারা মূর্তি পূজারী আলাদা জাতি, এই বিশ্বাসের কারণেই এই ভাগাভাগিটা হয়েছে, তাই না? আল্লাহ যে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তুমি যদি ভালো হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর প্রিয় জিনিসকে যদি তুমি ভালোবাসনেওয়ালা হও, তাহলে এই দুনিয়াতে থাকতেই তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে ওসমান হাদিকে দেখেন, গুলি খেয়েছে শুক্রবারে যে মারা যায়, তখন ক্লিনিক্যালি ডেথ, মারা গেছে সে, মেডিকেল গতভাবে আসলে ওই দিনে সে মরে গেছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতির কারণে হয়তো আল্লাহ তাআলা শেষ সময় পর্যন্ত মানুষকে বুঝার একটা সুযোগ করে দেন যে তার কিছু নিঃশ্বাস এখনো আছে। শুক্রবারে মরলে তার কবরের কোনো সওয়াল জবাব নাই, জান্নাত সরাসরি। গ্রামে গঞ্জে অনেক অতি সাধারণ মানুষ দেখা যায় যে শুক্রবারে মারা গেছে, কত বড় সৌভাগ্য। সরাসরি আমিনাল ফাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে পরীক্ষক, যে মুনকার নাকির, যে 4টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, তোমার সোর্স অফ নলেজ কি, এসব কোনো প্রশ্ন তার নাই। তাহলে এটা একটা সুসংবাদ যে সে জান্নাতে যাচ্ছে। ইমানদার যখন জুমার দিনে মরে, সুসংবাদ হয় যে সে কোথায় যাচ্ছে। তারপরে দেখেন আবার সে 1 সপ্তাহ পরে যখন মরল, সেটাও শুক্রবার। যেখানে 1 শুক্রবার পাইলেই জান্নাত, সেখানে ডাবলটা পাইলে কি অবস্থা, ঠিক না বেঠিক? হয়তো যেই মানের জান্নাতে যেত, ডাবল জুমাবার হওয়াতে মানটা আরো অনেক। এরপরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা দেখা গেছে। আয়াতটা দেখেছেন? মালিক মিয়া আবিনিয়তের সংসদের সামনে আল্লাহ যে বললেন, দেখ আমার পথে যদি থাকিস, এই ছেলেটা যদি সেকুলার হতো, ধর্মনিরপেক্ষ হতো, নাস্তিক হইতো, কেউ কানাইয়াও চাইতো না তার দিকে, ঠিক না ঠিক? একজন মরছিল না ঢাকা ভার্সিটিতে, কি জানি সেকুলার একজন, 6-7 জন লোক জানা যায়, পাওয়া যায় না, অনেক বড় উচ্চশিক্ষিত। তখন আফসোস করে কারা জানি বলছিল, যদি আহমদ শফি সাহেবের মতো হতে পারতাম,
ওনার জানাজায় কত লক্ষ লোক, মাইলকে মাইল। সুবহানাল্লাহ। আর ঢাকা ভার্সিটিতে এত বড় একজন ডক্টর মারা গেল, জানাজা পড়ার লোক নেই। ও ভাইয়েরা, তাহলে আমরা দেখলাম, আমরা যদি নেককার হই, আল্লাহওয়ালা হই, আমরা যদি ভালো হই, আল্লাহর পথে যদি আমাদের জীবনটা যায়, আল্লাহ যে বললেন সুসংবাদ তার জন্য আছে, আমরা এই সুসংবাদটা আমাদের সংসদ ভবনের সামনে গোটা জাতি সহ সারা পৃথিবীর মানুষ এই আয়াতটা চোখে দেখেছে কিনা? লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখন পৃথিবীর মানুষ তো শুধু মানুষ দেখেছে, কিন্তু এখানে সাদা পোশাকে 15-20 ফিট লম্বা লম্বা অজস্র ফেরেশতা ছিলেন, সেটা পৃথিবীর ক্যামেরায় ধরে নাই, দেখে নাই। যাদের হৃদয়ের ক্যামেরা সতেজ আছে তারা দেখেছে। অজস্র ফেরেশতা ছিল ওখানে, অনেক লম্বা লম্বা, বিশাল বিশাল। ঠিক 1965 সালের যুদ্ধে যেমন, পাক ভারত যুদ্ধের সময় যখন ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানে করাচিতে বোম্বিং করছিল, তখন আকাশ থেকে সৈনিকরা দেখতো অনেক বিশাল বিশাল পাগড়িধারী সাদা জামাওয়ালারা ওদের ফেলা বোমা হাতে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। বন্দি ইন্ডিয়ান সৈনিকরা পাকিস্তানি সৈনিকদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমাদের ওই সৈনিকরা কোথায়, আমাদেরকে একটু দেখাও। পাকিস্তানি সৈনিকরা বললো, কই, আমরা তো এরকম কোন সৈনিক দেখিনি। আল্লাহ ওদেরকে দেখাইছে, ওরা তো বেঈমান, যাতে একটু ঈমানটা আনে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আল্লাহ বলেন ফেরেশতা আমি এমনি নাজিল করি না। বাংলাদেশে অলরেডি ফেরেশতা নাজিল হয়েছে, একাধিক দৃশ্যে দেখা গেছে। তো এটা একটা পাপীদের জন্য সবচেয়ে বেদনাদায়ক এবং ধ্বংসাত্মক সংবাদ। কারণ ফেরেশতা যেখানে আসে, তারা বিশাল এক, মুমিনদের জন্য বিশাল বিজয়ের সিস্টেম নিয়ে আসে, বেঈমানদের জন্য ধ্বংসের বার্তা এবং সিস্টেম নিয়ে আসে। কাফেররা বলতো যে, হে মুহাম্মদ, তুমি তো আমাদেরকে দাওয়াত দিচ্ছ ইসলামের, তো একটু ফেরেশতা দেখাই দাও না। তুমি যদি এতই আল্লাহওয়ালা হও, তাহলে আমাদেরকে কিছু ফেরেশতা দেখাই দাও, আমরা দেখবো আর তোমার উপরে ঈমান আনবো। আসলে ঈমান আনবে না, এমনি খামাখা। কারণ ওরা তো বললো যে চাঁদ 2 টুকরা করে দিলে ঈমান আনবো। নবীজির ইশারায় আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিলেন, আবার জোড়াই দিলেন, চোখে দেখলো ওরা। কত বড় জাদুকর! অথচ নবীজির আমলে কেরালার রাজা জমুরন সামেরি সম্ভবত, এবং পরে তার নাম হয়েছিল তাজুল ইসলাম বা তাজউদ্দিন। নবীজি যখন ইশারা দেন আর চাঁদটা 2 টুকরা হয়, তখন রাজা আর রানী তারা রাতের বেলা তাদের প্রাসাদের ছাদে বসে বিশ্রাম নিচ্ছিল, বসে বসে গল্প করতেছে। হঠাৎ পূর্ণিমার ছাদে এভাবে 2 টুকরা হলো। উনি স্বচক্ষে দেখলেন। পরে অনেককে জিজ্ঞাসা করতেছেন যে, এই ঘটনা বিশাল ঘটনা, তোমরা কি দেখছো? উনি ওনার এই চোখে দেখা ঘটনার কোনো সাক্ষী খুঁজে পান নাই। পরে ইয়েমান থেকে একদল ব্যবসায়ী যখন কেরালায় আসলো, ভারতের কেরালায় প্রচুর মুসলিম, অনেক মুসলিম, খুব ভালো মুসলিম। তো ইয়ামান থেকে আসা সওদাগর দল তারা বলল যে, হ্যাঁ, আমাদের ওইদিকে একজন নবী, আল্লাহ নবী আসছেন, এমন এমন ঘটনা। ওনাকে লোকেরা বলেছিল, আপনি চাঁদ 2 টুকরা করে দিতে পারলে আমরা ঈমান আনব। তখন যেহেতু তিনি কোরআনের নবী,
কোরআন তেমন একটা কিতাব, এই কিতাব দিয়া চাঁদ 2 টুকরা করে দেয়া যায়, এই কিতাব দিয়া পাহাড়কে স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যায়, এই কিতাব কোরআন দিয়া এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া যায়, এমন ক্ষমতা কোরআনের মধ্যে। সূরা রাদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে চালিয়ে দেয়া যাবে, গাড়ির মতো গতিশীল করে দেয়া যাবে। কোরআনের এই আয়াতের কারণেই, কারণ আল্লাহ তো কাজ করেন কথা দিয়া, আর কোরআন হলো আল্লাহর কথা। যেহেতু কোরআনে আছে যে এই কোরআন দিয়া পাহাড়কে তার স্থান থেকে বিদ্যুৎ গতিতে আমি চালায় দিতে পারবো, কোত্থেকে কোথায় উড়িয়ে নিয়ে যেতে পারবো, কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে এই আয়াতের কারণে। কারণ আল্লাহ তাআলা এমন এক অনন্ত শক্তির মালিক, তিনি কাজ করতে কোনো বস্তু লাগে না, তিনি শুধু বলেন, কথা অর্ডার দেন, তার অর্ডারই হলো সেই জিনিস সৃষ্টির উপকরণ, সাথে সাথে সৃষ্টি হয়ে যাবে। আরবিতে বলে কুন ফায়াকুন, হও হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে বলছেন ঠান্ডা হও, ঠান্ডা হয়ে গেছে। উনি কথা দিয়ে সব করেন। আমরা তো বিল্ডিং একটা বানাইতে রড আনরে, বালি আনরে, ইট এত হাজার, সিমেন্ট এত বস্তা, ঠিক না? আর আল্লাহ যদি বিল্ডিং বানাতে চান জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা, বলবেন হ, কথা ওনার। অতই কালামুন ওমানেই কালাম, আমার দান, আমার সৃজন, আমার ক্রিয়েশন, আমার যে কোনো নির্মাণ একটা কথা শুধু। আল্লাহু আকবার। সেরকম কিছু কথা এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেরকম কিছু কথা আমাদেরকেও দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা গেছে এখন কোন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কার কথা? যেহেতু আল্লাহর কথা, নবীজি বলছেন গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমি বললা আল্লাহর কথা, মুখ দিয়ে উচ্চারণ করলা তো, সাথে সাথে সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে সেই জান্নাতে বিশাল একটা ফলবান বৃক্ষ জন্ম হয়ে গেছে। আল্লাহর কিছু কথা, সূরা ইখলাস 4টা আয়াত, আল্লাহর কথা 4টা কথা। এই 4টা কথা যদি 10 বার কেউ পড়ে, একটি সোনার উপর বিল্ডিং তার জান্নাতে নির্মাণ হয়ে যায়। কারণ কার কথা? যিনি কথা দিয়েই সব বানান, কথা দিয়েই সব বানান। কেমন একখান কিতাব আল্লাহ আমাকে দিছে, আপনি এই কিতাব দিয়া এইরকম আসমান জমিন, 7 আসমানের চেয়েও বেশি আপনার পরকালের জান্নাতের স্পেস, বিল্ডিং, প্রাসাদ, বাগান, ঘর বাড়ি, নদী নালা সব বানাই ফেলতে পারে। কারণ কার কথা? ও ভাইয়েরা, তো কথাটা বলতেছিলাম যে এখন আমরা কোরআনের আয়াত দেখব, কোরআনের আয়াত দেখব। সামনে আল্লাহ যে বললেন সূর্য পশ্চিম থেকে উঠবে, কোরআনে আছে। এই যুগের মানুষ এটা চোখে দেখবে যে হ্যাঁ পশ্চিম থেকে উঠতেছে, ঠিক না? وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনতেছেন সব, যে উনি ছিলেন, উনি 33 বছরে আকাশে উঠে গেছেন, ঠিক না? কয় বছরে? আকাশে গেলে বয়স বাড়ে না,
যা ছিল তাই। 2025 বছর বয়স এখন হযরত ঈসা আলাইহিস সালাম। কত বয়স? 2025 বছর। 2025 সাল না এখন? এই সালটা তো গণনা করা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে, খ্রিস্টাব্দ যেটা। 2025 সাল মানে কিসের 2025 সাল? 2025 বছর কোন জিনিসটা 2025 বছর? একদিনে তো কেউ জিজ্ঞাসা করে নাই। খালি ওযুর মাসলা, গোসলের মাসলা তো জিজ্ঞাসা করেন, ঠিক আছে, কিন্তু কেউ কোনোদিন তো আমারে আজ পর্যন্ত, আমি 40 বছর শিক্ষকতা করছি, 30 বছর রেডিও টেলিভিশন মাহফিল সব প্রশ্নোত্তরের আসরে, হাজার হাজার আসর, বাংলাদেশের সব টেলিভিশন, পিস টিভি এগুলিতে বক্তৃতা করেছি, কিন্তু কেউ একটা প্রশ্ন এটা করে নাই যে হুজুর 2025 বছর মানে কিসের 2025 বছর? এটা হযরত ঈসা আলাইহিস সালামের বয়স। কার বয়স? কত হইতো? কিন্তু যেহেতু দুনিয়াতে নাই, আকাশের হিসাব আলাদা, ওখানে সময়ের গতি নাই। ওখানে উনি যে 33 বছরে গেছেন, সেই 33 বছরের যুবকে এখনো আছে। 2025 বছরের যুবক, 2025 বছরের তাগড়া যুবক। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার বাবার বয়স 33, আপনার মায়ের বয়স 33, দাদার বয়স 33, দাদার বাপের বয়স 33, 14 গোষ্ঠী সবার বয়স কত? জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স, পুতের বয়স, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, বাবা আদমের, সব 33 বছরের। বাংলাদেশের এখন যে তরুণ পোলাপানের অবস্থা, জান্নাতে তো কোনো বুড়া থাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়িকে বললেন, বুড়ি, আরে কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। বুড়ি সে কান্না কে দেখে, আরে আমার তাহলে বুড়ি আসলে নবীজি পরে তার বুঝেলেন, আরে বুড়ি তুই কি এই অবস্থায় যাবি? তোরে আল্লাহ তাআলা 33 বছরের যুবতী বানাইয়া নিব, তরুণী বানাইয়া নিব। তারপরে বুড়ি হেসে দিছে, সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মদের বারে যান, মদ খায়, জিনা ব্যভিচার করে, গান বাদ্য বাজনা নিয়ে পড়ে থাকে। 20-30টা মদখোর মদের বারে বসা। এক কোরআনের একটা আয়াত দেখবেন, ওইখানে কোরআনের একটা আয়াত দেখবেন, কি আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে চেহারার কালার, হাবভাব দেখা কিয়ামতের ময়দানে ধরা হবে। চেহারা কইবে, আরে এটা তো অপরাধী আছে, ধর এটারে। গত 17 বছরে পুলিশ শিবিরের ফলাফান্ডে ধরতো কেমনে জানেন? কয় শিবিরের ফলাফান দেখলে চেহারার মধ্যে একটু আলো আলো ভাব, তো অজু করছে, নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, বিড়ি খায় না, বুঝেন না? এরা যতই ফলায়, এরা বিড়ি হাতে নিল। আমি এক পুলিশ অফিসার আমার রেখেছে, কয় সে আমার থেকে বাঁচার জন্য বিড়ি হাতে খায় না, কিন্তু বিড়ি একটা হাতে রাখছে যাতে পুলিশে সন্দেহ না করে। আমি চেহারা দেখি ধরছি, আরে এটা তো বিড়ি খন না, বিড়ি হাতে থাকলে কি, এইদিকে আয়। করোনার আয়াত দেখেন, এটা মসজিদে যান, 20-25 জন তাবলিগি বা হুজুর কারি বসে আছে। মদের বারে 25 জন দেখলেন, আর মসজিদেও 25 জন দেখেন, আপনি দুইটা আয়াত দেখতে পাবেন। একটা আয়াত হলো সূরা ফাতির 29 নম্বর আয়াত, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারা জ্যোতি, আলো আলো। আল্লাহকে যে সেজদা দিয়েছে, সেজদার সেই জ্যোতি, সে নূর, সে আলো চেহারায় ভাসতেছে, ঠিক না কথা? আর ওই যে মদের বারে পাপ করতেছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা, রং ঢং, হাবভাব দেখেই ফেরেশতারা
আল্লাহর পুলিশ না কিয়ামতের দিন অপরাধীদেরকে ধরবে। আর কিছু বয়ান দেওয়া লাগতো না যে হে অপরাধী, কোনো ডেটা লাগবে না, ডেটাবেজ লাগবে না, চেহারা দেখে ধরে ফেলবে যে তুই অপরাধী, তোর চেহারারই অবস্থা খারাপ। ছোটকালে আমি মনে করতাম চোর মানে কালো, আসলে চুরি করতে করতে সাদা মানুষও বিশ্রী হয়ে যায়। ঠিক না? ঠিক। ইমানদার কালো হইলেও কালোর মধ্যেও একটা জ্যোতির ভাব থাকে। এগুলি দেখা যায়, আল্লাহর আয়াতগুলি দেখা যায়। আচ্ছা, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াত দেখাচ্ছেন, এখন বাংলাদেশের সামনে কি দেখবেন, কি দেখতে চান? 2024-এর 5 আগস্ট ইসলাম নাজিল হয়েছে বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট কোরআনের 114 সূরা নতুন পাওয়ার, রাজত্ব, সাম্রাজ্য নিয়ে বাংলাদেশে অবস্থান নিয়েছে। 24 থেকে আজকে 2025, 1 বছর কয় মাস? 6 মাস। তো কোরআন যে নাজিল হয়েছে, এখানে ইসলাম যে নাজিল হয়েছে নতুন করে নবায়ন হওয়ার জন্য, রিনিউ হওয়ার জন্য। আমি কোনো রাজনীতির কথা বলছি না, আপনাদেরকে আয়াত বুঝাবার জন্য বলছি। তখন তুমি দেখবা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সর্বস্তরের মানুষকে দেখবা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঢুকতেছে। 24-এর 5 আগস্ট আমরা মুসলিমরা বিজয়ী হয়েছি, ঠিক না? আধিপত্যবাদীদের উপরে আমরা বিজয়ী হয়েছি, শিরিকবাদীদের উপরে আমরা তাওহীদবাদীরা বিজয়ী হয়েছি। মস্ত বড় বিজয় এটা। তো আল্লাহর কোরআনের সূরা নসরের এই আয়াত, 1 নম্বর আয়াতের পরে যে 2 নম্বর আয়াতটা, বিজয়টা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে থাকো, দুনিয়ার কোনো রাষ্ট্র তোমার সাহায্য করে না। আসলে 5 আগস্ট আমাদেরকে কেউ, আশপাশের কোনো রাষ্ট্র সাহায্য করছিল? কেউ বলতে পারবে না, কোনো রাষ্ট্র বলতে পারবে না সেদিন আমি আমার বাহিনী লইয়া হাজির ছিলাম সরাসরি। তো সাহায্য যদি আল্লাহর হয়, বিজয় যদি আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকো, তাহলে একটা ফল পাইবা। ফল দেখবা, কি দেখবা? কি দেখবা? ওয়ারাআইতান নাস, আর তুমি দেখবা আন্নাস, সর্বস্তরের মানুষদেরকে, ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখছেন নি? দেখেছেন? এত ভোট পাইব যারা পাইছে তারা কল্পনা করে না। এটা আল্লাহর কাজ। তুই দাঁড়া, বাকি কাজ আমার। তুই দাঁড়াস না আমার নাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, বাকি কাজ কার? আল্লাহ। ভাই, এগুলি আল্লাহর জিনিস। সংকীর্ণ কোনো চিন্তা নিয়ে কেউ আমার কথা শুনবেন না। আমি ব্যক্তিগতভাবে একলা একটা মানুষ, একেবারে একা, না কোনো সংস্থা, না কোনো দল, না কোনো এই গোষ্ঠী মুষ্টি, কিচ্ছু নেই। আমি একজন বাংলাদেশি পাবলিকের মতো চলি, বাস, একা একটা মানুষ। আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না, কিছুই না। কিন্তু আল্লাহর দ্বীন নিয়ে যে কথা বলে, আমি তার দলের কর্মী, তার দলের সর্বোচ্চ কোরবানি দাতা ব্যক্তি চাও আরো বড় কোরবানি দেব। কারণ আমরা
দলের জন্য কাউকে ভালোবাসি না, আল্লাহর জন্য ভালোবাসি। একসময় প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কতই চোখের পানি ঝরাইছি জিয়ার জন্য, আমি, আমার পিতা, আমার ছাত্ররা। কারণ এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা বহু বছর পর্যন্ত এই দেশের স্বাধীনতা হেফাজত করেছে, ঠিক না বেঠিক? এবং তিনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন নারায়ে তাকবীর ৭১ থেকে ৭৫ বন্ধ থাকার পরে জনতা ট্যাঙ্কের উপরে সিপাহী জনতা একসাথ হয়ে নারায়ে তাকবীর দিয়েছে। তা আমরা তো ওই নারায়ে তাকবীরে জিয়া ৭১ থেকে ৭৫ পর্বে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু জয় আর জয় আর জয় বাংলা, সেরেকি স্লোগান ছিল, ঠিক নয় কি? আল্লাহ তাআলা ওটা জিয়ার মাধ্যমে আমাদেরকে আবার আমাদের হাতে উপহার দিয়েছে। আমরা তো প্রেসিডেন্ট জিয়ার জন্য সেই জন্য চোখের পানি ফেলেছিলাম। ইসলামিক রাজনীতি বন্ধ ছিল, প্রেসিডেন্ট জিয়াই আবার এটা বন্ধের পরে চালু করেছিলেন, এই জন্য তারে ভালোবাসা দিয়েছে। আবার আলিম ওলামাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান যেটা একবারে কেড়ে নেওয়া হয়েছিল, জিয়ার সাথে আমি 3 দিন ছিলাম হিজবুল বাহাদ সফরে 1981 জানুয়ারি, 19, 20, 21, 3 দিন। মেধাবী স্কলার ছাত্রদেরকে নিয়ে তিনি সমুদ্রে সফর করেছিলেন, বিশাল একটা ইতিহাস আছে সফর। তো ওনাকে দেখছি, উনি স্কুল কলেজ ভার্সিটির সব ছাত্রদেরকে একসাথ করে প্রথম যে কথাটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মৌলভী সাহেবরা কই? আমি ছিলাম ছোট্ট, আমার বয়স কত, 16 বছর, ফাজিল ডিগ্রি ছাত্র ছিলাম, আমি সবচেয়ে ছোট ছিলাম। তো অনেক কোরআনের অনেক আয়াত দিয়া উনি অনেক কিছু বুঝাইছেন। সমুদ্রে বাংলাদেশের অপুরন্ত সম্পদ পড়ে আছে, তোমাদেরকে সমুদ্রের সীমানা দেখাইলাম, এগুলি তোমরা তুলবা। আবার আমি বেঁচে থাকলে পাহাড় দেখাতে তোমাদের নিয়ে যাব, পাহাড়ে কি সম্পদ আছে সেটাও তোমরা আহরণ করো। কিন্তু আল্লাহ, ওনার তো হায়াত ছিল না, আমাদের ওই ঘটনার পরে 5-6 মাসের মধ্যে উনি চলে গেছেন। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। যাই হোক, তো আমরা কোনো একজন মানুষকে, কোনো একটা দলকে আমরা ভালোবাসবো শুধুই আল্লাহ। আমাদের এই ভালোবাসা কেউ পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই। এরকম 7টা পৃথিবী দিলেও আমাদের এক কণা ভালোবাসা কেউ কিনতে পারবে না। কিন্তু যদি সে আল্লাহর কোনো কাজ করে থাকে, গোটা দিলটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যতটুক সে আল্লাহর জন্য, আমরা ততটুক তার জন্য। একজন মুসলিমের এটা হওয়া উচিত, কারণ এটার আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে, ঠিক না? আচ্ছা, মানে বাংলাদেশের হালচালটা রাজনৈতিক নেতৃবৃন্দরে বুঝতে হবে, না বুঝলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতিবিদ। আমি ধানের শীষকে কত ভোট দিয়েছি। এই যে ফ্যাসিবাদীরা যেগুলি নির্বাচন হতে দেয় নাই, একবার মনে হয় দিয়েছেন, তো ধানের শীষকে দিয়েছি। তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায়, তো দিয়েছি। কিন্তু 2024-এর 5ই আগস্ট একটা গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হয়েছে। মানে ইসলাম নিয়ে আসবে আল্লাহ তাআলা, কোরআন নিয়ে আসবে, নবীজির আদর্শ নিয়ে আসবে। কারণ টাইম নেই। আপনি 2046, আমার মিশন 2046, 2046-এর মধ্যে, অর্থাৎ 24 to 23 বছর, এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে, সবাই মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী 57 রাষ্ট্র আমাদের হাতে আছে, আর এখনকার 23 বছরে বাকি অর্ধ পৃথিবী আসবে, পুরো পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। ও দুনিয়ার মানুষ, সূরা নিসার 159 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম আসতেছে, আসলে দেখবা আমেরিকানরা সব মুসলিম, ইউরোপিয়ানরা সব মুসলিম,
ভারতীয়রা সব মুসলিম, রাশিয়ানরা, অস্ট্রেলিয়ানরা, সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে যাবে, একটা লোকও বাদ থাকবে না। চোখে দেখবেন, আপনি চোখে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী, আর 24 to 46 বাকি 23 বছরে বাকি অর্ধেক ফুলফিল। আচ্ছা, আমি যে বললাম এটা শুরু হয়ে গেছে, তো শুরু হইতে গেলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে হলে কোরআন লাগবে কিনা? ঘরে কোরআন লাগবে কিনা? সকল বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন লাগবে কিনা? নবীজির সুন্নাহ লাগবে কিনা? পার্লামেন্টে লাগবে কিনা? তাহলে সে তোমরা 2046-এর মধ্যে 850 কোটি মানুষ যা বেঁচে থাকে সবাইরে তোমরা মুসলিম হিসেবে পাইবে। কাজ তো এখন থেকে শুরু করতে হবে। এই জন্যই আল্লাহ যে বললেন, আমার পক্ষ থেকে যদি বিজয় আসে, যদি সাহায্য আসে, তারপরে একটা জিনিস দেখবা, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সর্বস্তরের মানুষদেরকে দেখবা দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতেছে। এই যে ডাকসু নির্বাচন, সর্বস্তরের ছাত্র ছাত্রী, ঠিক না? যারা সেকুলার, যারা এমনকি নাস্তিকও ছিল, তারাও এই আল্লাহওয়ালা ফলাফানগুলির ভোট দিচ্ছে। তারা কল্পনা করে না যে এটা কেমনে সম্ভব। একেবারে ভূমিধস বিজয় না আপনারা কোন কে করছে এটা? তাইলে আমরা দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যখন নামে, তখন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের পক্ষ নেয়, আল্লাহর দ্বীনের পক্ষ নেয়। হাদির জানাজাটা কি আপনারা, আমরা যদি মনে করি এটা জাস্ট একটা জানাজা, নো, এটা আগামী বাংলাদেশের চিত্র এঁকে দিয়েছেন আল্লাহ। আগামী বাংলাদেশটা এইরকম হবে, যেখানে দ্বীন পাবে, ঈমান পাবে, যার মধ্যেই বাংলাদেশ প্রেম, ইসলামের প্রেম, এই মাতৃভূমির প্রেম পাবে, গোটা জাতি সেদিকে চলে। আমাদেরকে তো মার্কেট বুঝতে হবে, এখন ইসলামের মার্কেট। ট্রাম্পও এখন হাদির পক্ষ নিছে। ট্রাম্প কয় না, আমি আসি ওর পক্ষে, কারণ ট্রাম্প তো খ্রিস্টান। খ্রিস্টানরা এখন বাংলাদেশে আসতেছে, আশপাশে আসুক, ওরা তো আগামী দিনের আমার মুসলমান ভাই, সবার আগে ওরা মুসলমান হবে। হিন্দু, ইহুদি, বৌদ্ধ, ওদের আগে খ্রিস্টানরা মুসলমান। কারণ সূরা মায়দা আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু ওয়ালা তাজিদান্না, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি, শপথ করে বলছি, ও শ্রোতা ও আমার দর্শক, তুমি অবশ্যই পাবে আকরাবাহুম মাওয়াদ্দা, গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে ভালোবাসার কাছের মানুষ পাইবা তাদেরকে, আল্লাযিনা ক্বালু, যারা বলে ইন্না নাসারা, আমরা খ্রিস্টান। মুসলমানদের জন্য সবচেয়ে ভালোবাসার জাতি হলো কারা? খ্রিস্টান। আল্লাহ নিজে বলছে, যারা খাঁটি খ্রিস্টান, পুতিন, রাশিয়ার পুতিন, সে কিন্তু খাঁটি খ্রিস্টান, হয়তো কোরআন হাতে নিয়ে কথা বলে। তার প্রধান সেনাপতির নাম রমজান কাদিরভ, চেচনিয়ার মুসলমান রমজান কাদিরভ। তার বড় বড় অফিসারগুলি সব মুসলমান। এরদোগানের লগে তার খুব সুসম্পর্ক। তাহলে এই আয়াতটা দেখা যাচ্ছে না? এই যে আল্লাহ বললেন যে দেখবা খ্রিস্টানরা মুসলিম উম্মার সবচেয়ে কাছের বন্ধু একটা জাতি, এই আয়াতটা অচিরে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ইসরায়েলে গাজায় যে বোম্বিং করে ইসরায়েল, এগুলি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমেরিকা, ইউরোপ মুসলিমদের সাথে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? 24-এর 5ই আগস্ট বাংলাদেশের স্বধর্ম ইসলাম, জাতীয় ধর্ম ইসলাম, যেহেতু আমরাই 90% এখানে, এই ধর্ম বিজয় হয়েছে, মুসলিম জাতি বিজয় হয়েছে, মুসলিম চেতনা, সভ্যতা, মুসলিম কালচার, সংস্কৃতি বিজয় হয়েছে,
মুসলিম স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা বিজয় হয়েছে। মুসলিম যেই মেন্টাল অর্থাৎ মনোজগৎ মুসলমানদের, তারা যে আখেরাতমুখী, আল্লাহমুখী, রাসূলমুখী, আল্লাহ প্রেমিক, এই সব কিছুর বিজয় হয়েছে, ঠিক না? এবং এই বিজয়ের কারণে দেখবা সব ধরনের ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা কোন দিকে ঢুকতেছে? আল্লাহর দিনে। তাহলে এই আয়াতটা কি আমরা দেখেছি বাংলাদেশে? দেখেছি তো, দেখা শুরু হয়েছে তো। ও ভাইয়েরা, তো এই জন্য এই যুগটা কোরআন দেখার যুগ। কিসের যুগ? কোরআন দেখার যুগ। আপনি দেখবেন প্রত্যেকটা আয়াত কিভাবে বাস্তবায়ন হচ্ছে। আপনারা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখে দেখে ঈমান আনবেন, দেখে দেখে। সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। তুমি অপেক্ষায় থাকো, একদিন সারা পৃথিবীর আকাশ খুল্লুম খোলা কালো ধোঁয়ায় একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। 40 দিন কোনো সূর্য মানুষ দেখবে না। বিষাক্ত কালো ধোঁয়ায় সারা আকাশ ছেয়ে যাবে। সূরা দুখান 10 নম্বর আয়াত। এইটা কোন সময় যে দেখি ফেলেন আপনারা? কারণ পৃথিবী যে আগ্নেয়গিরি, হাজার হাজার আগ্নেয়গিরি মাটির নিচে, মানুষের পাপের কারণে এগুলি আর সইতে পারতেছে না, এগুলি বিস্ফোরণ হবে। এমন কালো ধোঁয়া হাজার হাজার ফিট উচ্চতে এরা নিক্ষেপ করবে যে সারা পৃথিবীর বেষ্টনী করে দেবে, গ্রাস করে নেবে। বেঈমানদের প্রচন্ড অসুস্থতা হবে। সারা পৃথিবীর বেঈমানরা বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে রব, আমরা সবাই ঈমানদার হয়ে গেছি, আপনি আযাব তুলে নিন। ভাই, আমার ওয়াজে আর কয়জন হেদায়েত হবে? এখন বড় বড় বক্তা আসতেছে, একটা হলো ওই ধোঁয়াটা বড় বক্তা, এইটা হলো আসল ওয়াইজ। এখন বড় ওয়াইজ। কিছুদিন আগে ভূমিকম্প নামক এক বক্তা আসছিল বাংলাদেশে, কাঁপুনির লগেরে ভাই, জীবনে যে পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, সেও নামাজ পড়ছে না রে। এশার নামাজটা পড়ে ঘুমাই, কি জানি কি হয়। ঠিক না? ঠিক। দোয়া একটা মিডিয়া আমরা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। আল্লাহ, উপর থেকে পড়ে মরা থেকে বাঁচাও, কারণ লাভ দেয় না ভূমিকম্প হইলে। ওই দোয়াতে আছে যে ওটা ভূমিকম্পের দোয়া, উপর থেকে পড়ে যাতে আমি না মরি, আমি লাভটাপ যাতে না দিই, আমার বাঁচাও। তারপরে ওয়াল হাদাম, নিজের তৈরি বিল্ডিং ভেঙে পড়ে আমি যাতে মারা না যাই, এটা থেকে বাঁচাও। ওয়াল গারাক, আবার যদি পলি মাটির উপরে বিল্ডিং করেন, লাল মাটি না বা শক্ত মাটি না, পলি মাটি, নদী ভরাট করেছেন, পুকুর ভরাট করেছেন, এটা প্রচণ্ড ঝাঁকুনি দিলে মাটি তরল হয়ে যায়। মাটি তরল হয়ে বিল্ডিং ডুবে যায় নিচে, সাগরের মতো তলিয়ে যায়। ওই দোয়াতে সেটা আছে, আল্লাহ আমি যাতে ডুবে না যাই, তলিয়ে না যায়, আমাকে বাঁচায়। আবার শর্ট সার্কিট হয়ে, যেহেতু বিদ্যুৎ, সব বিল্ডিংয়ে বিদ্যুৎ আছে, অনেক সময় আগুন ধরে যায়। ভূমিকম্পে যখন ধ্বংসযজ্ঞ হয়, শর্ট সার্কিট হয়ে কি লাগে? আগুন লাগে। দেখেন আল্লাহ নবীজি আমাদের জন্য, এই যুগের জন্য এই দোয়াটা শিখাই গেছে। 4টা পয়েন্ট, 4টাই ঘটে। উপর থেকে লাফ দিয়ে পড়ে তারাদ্দি, আবার বাড়ি ভেঙ্গে ছুড়ে গায়ে পড়ে হাদাম, এটা হয়। আবার লিকুইড মাটি হলে তলায় যায় গরক, আবার শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়। দেখেন 4টা পয়েন্ট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। এইটা আমার মনে হয় কোটি কোটি মানুষের শিখে ফেলেছে। কারণ শেষ জামানার প্রধান বক্তা হইল ভূমিকম্প, ওই যে দোকান, পশ্চিম থেকে সূর্য উঠা, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলি এক একটা। দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের করণীয় কি?
সাধারণ মানুষের এবং যারা একটু পোলাপান টাইপের আছে সবার করণীয় হলো দাউদ আলাইহিসসালামের মতো একটা করে লোহা দিয়া বর্ম বানাইবেন, লোহার বর্ম। কেবল এই সুতার কাপড়ের ড্রেস পরাই কেবল সুন্নত, লোহা দিয়ে তৈরি ড্রেস পরাও সুন্নত। লোহা দিয়া তৈরি ড্রেস বানানো সুন্নত। যেভাবে মাথায় গুলি করতে আছে, বুঝেন না, এমন এমন টুপি বানাবেন, লোহার টুপি, একদম মাথাটা সেফ। এখানে যদি কেউ আসে আমার ভাইদের মধ্যে যারা স্টিল এগুলি নিয়ে কাজ করেন, হট কেকের মতো বিক্রি হবে। কোনো কোম্পানি যদি এটা বানায় যে এমন একটা টুপি বানাবে একবারে কান টান শুদ্ধা এরকম যে গুলি করলে মাথা মতো একদম সেফ, বুঝেন না। এই যে পোলাপান যারা রাজনীতি করো ভাই, আমরা তো কয় 60 বছরের পরে আর ওই লোকের রোগেও ধরে না, তো গেছে আমার হাতের বাইরে গেছে, ঠিক না। আসলে তো মানুষের যত রোগ ব্যাধি হয় 40 থেকে 60-এর মধ্যে, 60-এর পরে আর রোগে ধরে না। সহজে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদে ওদেরকে ধরে না, কারণ তারা তো অন্য জগতে চলে যাচ্ছে। এই জন্য যারা যুবকরা আছে তোমাদের জন্য বলছি, ও মানুষেরা, তোমাদেরকে যুদ্ধের হাতিয়ার, তীর, তরবারি, গুলি এগুলি থেকে বাঁচার জন্য আমি দাউদকে লোহার সাজোয়া, লোহার বর্ম তৈরির তালিম দিয়েছিলাম। বাংলাদেশে এটার এখন দরকার আছে না নেই? স্বাধীন দেশপ্রেমিক, দেশ রক্ষা করতে হবে, দেশকে স্বাধীন রাখতে হবে, এটা আমাদের যুদ্ধ, বাস আর কোনো যুদ্ধ নেই, ঠিক না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার জন্য লড়াই আমরা করব। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এটাই হলো কথা। আমি একটা সারা বাংলাদেশে এবার মাহফিলে গিয়ে গিয়ে বায়াত নিছি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, জাস্টিস, নিরাপত্তা এগুলির জন্য জীবন দেব, ঠিক আছে। এটা স্বাধীন বাংলাদেশ সংঘ, জাতিসংঘের মতো বানাইছি, এটা স্বাধীন বাংলাদেশ সংঘ। এটা কোনো রাজনৈতিক দল না, ভোট চাইতে যাইতো না, শুধু দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মধ্যে ইনসাফের জন্য কাজ করবে। এটা হলো স্বাধীনতা, তারপরে হলো জাস্টিস, তারপরে হলো উন্নয়ন, 4 নম্বর পয়েন্ট হলো পরকাল। ইহকাল, পরকাল তো আমাদের মূল বিষয়, ঠিক না। তাহলে দুনিয়াতে আছি, বাংলাদেশ স্বাধীন থাকবে, এখানে জাস্টিস থাকবে, এখানে উন্নয়ন থাকবে, আর আমরা বাংলাদেশকে সাজাইয়া গোছাইয়া পরকালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। 4টা স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে নাম হলো সাবাস। কি সাবাস? সাবাস মানে কি? সাহস। আরে ভাই, ফেরেশতা আছে তো, ফেরেশতা নাজিল হয়ে গেছে তো অলরেডি। ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না কি হবে বাংলাদেশে। খালি লাইকা দেখো, বাংলাদেশে খালি হামলা করবে, হামলা করি দেখোস না, হামলা কর না, তারপরে দেখিস কি হয়। ওইটাই বলতেছিলাম, নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন। বেঈমানরা যে বলে ফেরেশতা দেখাও, আল্লাহ বলেন আরে আমি ফেরেশতা নাজিল করলে তো তোর আর টাইম দেব না, তোরে আমি দুনিয়া থেকে ডিলিট করে দেব, বিদায় করে দেব। তো ফেরেশতারা তো আসে ক্রিমিনাল অপরাধীদেরকে ডিলিট করার জন্য, এই পৃথিবী থেকে মাটির নিচে নেওয়ার জন্য, ঠিক না? ঠিক। সূরা হিজরের 8 নম্বর আয়াত। মাত্র 4 জন ফেরেশতা ছিল লূত আলাইহিস সালামের জাতিকে ডিলিট করার জন্য। কয়জন? তাও যুবক, আমাদের বাংলাদেশি বলবেন যেগুলি সংগ্রাম করে 14-15 বছর বয়স, এই টাইপের যুবক আসছে।
ওরা ওই যুবকদেরকে, ওরা তো খারাপ লোক ছিল, যুবকদেরকে দেখে ধরতে গেছে। ওরা যুবকরা লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছে। ওনারা বলেন লা ইয়াসিলু ইলাইক, ও লূত আলাইহিস সালাম, নেভার, কশিন কালেও ওরা আপনার এই পাপী জাতি আমাদেরকে টাচ করতে পারবে না। আমরা নরমাল যুবক না, ফেরেশতা। ইন্না মাও'আদাহুমুস সাবহু আলাইসাস সাবহু বিকারীব, এদের ধ্বংসের সময় পয়েন্ট ঠিক করা হয়েছে কালকে একেবারে প্রত্যুষে ঘুমের ঘোরে। ওরা ঘুম থেকেও জাগবে না ওই টাইমে, সারা রাত তো শয়তানি করে ঘুমায়, ভোরে ঘুমে থাকে। ওই সময় আমরা এদের ধ্বংস করে দেব। কয়জন মাত্র? ৭৫ কিলোমিটার লম্বা, ৫ কিলোমিটার চওড়া একটা গোটা দেশকে আকাশ পর্যন্ত তুলে উল্টাইয়া এভাবে ফেলে দিচ্ছে। সেই ফেরেশতা বাংলাদেশে নাজিল হয়েছে কোনো ৪ জন না, ৪ জন না, শত শত ফেরেশতা অলরেডি আকাশের বার্তা নিয়ে চলে আসছে। খালি অতএব ভাই, আমরা বিশেষ করে আমি নিজে, আমি কোনো জিনিস না দেখে বলি না, না দেখবে না, হয় কোরআনে দেখি, না হলে এলহামি ভাবে দেখি, বা নবীর হাদিসে দেখি, দেখেই তারপরে আমাদেরকে বলি। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সামনে। তো কি বললাম, এখন আমাদের যুবকদের কি করানো উচিত? একটা করে হেলমেট বানাইবা, এই যে গার্মেন্টস টার্মেন্টস যারা বানাও ভাই, কাপড় চোপড়, এমন একটা টুপি বানাইবা যে পৃথিবীর কোনো গুলি ওই টুপি ভেদ করবে না। ঠিক না বেঠিক? আমার মনে হয় কেউ যদি এমন একটা ক্যাপ বানাইতে পারে, এটা ১৫-২০ কোটি পিস বিক্রি হয়ে যাবে। ঠিক না? ফরজ, ফরজ এটা বানাইতে হবে। ডক্টর ইউনূস সাহেব যুবকদেরকে বাঁচান, এই দেশের জনগণকে বাঁচান, খুনিদের হাত থেকে বাঁচান। তাহলে এমন একটা টুপি বানাবে আর বুক রক্ষা হয়, এরকম পুলিশেরা গায়ে দেয় না, এগুলি তো বুলেট প্রুফ বলে এগুলিরে। সাজোয়া, কোরআনে বলে সারাবিল, সারাবিল বা সাজোয়া, আগের যুগের ভাষা বর্মা, বুলেট প্রুফ। এখন এই বাংলাদেশের এখন ১ নম্বর করণীয়, সরকার বেসরকার যে যেখানে আছেন, যার তৌফিক আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? শুরু হয়ে গেছে। ও ভাই, বুদ্ধি মানে বুঝে কখন ধোঁয়া দেখছে সাথে সাথে লাফালাফি শুরু, আরে কোথায় আগুন, দেখ খুঁজে নেই। আর যে বোকা আহাম্মক, সে কই আগুন টাগুন তো নেই, সে বুঝবো যখন দাউ দাউ করে একেবারে টুইন টাওয়ারের মতন আগুন যখন আকাশ উঠবে, তো ওরে কিরে সর্বনাশ। ওই সময় আর দেখে আর বুঝে কোনো লাভ আছে? বুঝতে হয় তো বহু আগে, বুঝতে হয় বহু আগে। আমি আকাশ থেকে বুঝতেছি যে কিছু একটা যে সামনে আকাশ প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য। ভাই, তুমি জমিনে যদি সারা পৃথিবীর সব বিমান, কামান, অ্যাটম বোম তুমি রেডি করো, আকাশের বাহিনীর একজনে এনাফ এগুলিরে সাবার করে ফেলে। ঠিক না? ঠিক না ঠিক? তাহলে এই টানের ভয় দেখাই লাভ নাই। আমরা এখন আকাশের দিকে তাকাই। কোন দিকে? জমিনেও আছে ইনশাল্লাহ, জমিনেও আমাদের কম নাই। ঠিক না ঠিক? আর আকাশেরটা তো আছে ইনশাল্লাহ, আকাশেরটা কারো নাই। মুসলমান ছাড়া আকাশের সাহায্য কেউ পাইব? তাহলে আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম, অথবা ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, এমন এমন ড্রেস বানাও, বুলেট প্রুফ বানাও, এমন বর্ম বানাও, সাজোয়া বানাও, তাকিকুম বাসাকুম, যা তোমাদেরকে তোমাদের আক্রমণ থেকে, বুলেট থেকে, আঘাত থেকে রক্ষা করবে। ঠিক না ঠিক? কারা চান এরকম এরকম ক্যাপ, এরকম বুলেট প্রুফ ড্রেস তৈরি হোক? চান? আমাকে সমর্থন জানান আপনারা। নারায়ে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব দেখছেন সরকারি ভাবে বানাই দেন এগুলি, ইনশাআল্লাহ আমরা পয়সা দিয়ে কিনবো। ঠিক না ঠিক? মিয়া বীরের মতো হাঁটি যাবো, আমার টুপি আছে, আমার ড্রেস আছে, সেফটি আছে নাকি?
আল্লাহ নবীজি ওহদের দিনে ডাবল বুলেট প্রুফ পরেছেন, ডাবল। কয়টা? দুইটা। ওনার লোহার হেলমেট ছিল, ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল। আমরা শুধু কেবল কেবল এই সুতার তৈরিগুলি পড়তে শিখছি, এখন লোহারগুলি আমাদের পড়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে না নাই? ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ, আল্লাহর জিকির একটা কি, একটা দুর্গ। আপনি আল্লাহর জিকিরের দুর্গে যদি থাকেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহর ধর্মের দুর্গে ঢুকবেন। ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ। এই দুর্গ ভেদ করলে, ভাঙলে আপনার সমস্যা আছে। ও ভাইয়েরা, আল্লাহ নবী দোয়া করতেন, আসলাহলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আমার দ্বীনকে মেরামত করে দেন, আমার ধর্মকে ইসলাহ করে দেন, এটা হলো আমার জীবনের নিরাপত্তা। জীবনের আদম আলাইহিস সালাম অপমান বেইজ্জতি হয়ে জান্নাত হারিয়েছেন কিসের কারণে? একটা নির্দেশ ছিল, সেটা অমান্য হয়েছে। আল্লাহর হুকুম মানায় ধর্ম, তাহলে তিনি ধর্মীয় দুর্গটা ইবলিসের ওয়াসওয়াসায় একটু ক্ষতিগ্রস্ত করেছিলেন, ঠিক নয় কি? সেজন্য কি হলো, উনি ওই জান্নাত থেকে জমিনে আসতে হইল। আমরা ওনার পিঠে কইরা দুনিয়াতে আইছি, এই জেলখানায় আমরা সবাই বন্দী। কিন্তু যদি আল্লাহর হুকুমটা তিনি অমান্য না করতেন, উনি ভুলেই অমান্য করেছেন, যদি ওই ভুলটা ইবলিসে করাতে না পারত, তাহলে এই জমিনের কারাগারে আসা লাগতো না, ঠিক নয় কি? ইবলিসের জীবনে, ইবলিস তো ফেরেশতাদের মুআল্লিম ছিল, ওস্তাদ ছিল। ফেরেশতাদের ওস্তাদ হয়েও কেন ইবলিসের এই দশা হলো? কি হয়েছে? সে ধর্ম নষ্ট করেছিল। কি ধর্মীয় বিধান? আল্লাহ বলছেন আদমরা সেজদা দে, যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমই ইবাদত, আল্লাহর হুকুম পালনে বন্দেগী, আল্লাহর হুকুম পালনই হলো জান্নাতি আমল, ঠিক নয় কি? ইবলিসে আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, চিরতরে সে লাঞ্ছিত, অভিশপ্ত, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ঠিক না? কয়টা হুকুম? একটা হুকুম অমান্য করলে জীবন শেষ হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম কয়টা হুকুম অমান্য করে মাছের পেটে পড়েছিলেন? একটা। আল্লাহর হুকুম ছিল এলাকা ত্যাগ করিও না, তুমি তোমার দাওয়াতি কাজ চালাই যাও, তাদের শাস্তি দেব অথবা মুক্তি দেব সেটা আমার বিষয়, তোমার বিষয় না। উনি ভয়ে পলাইছিলেন, পলাই লেখা যাও। এখন যে জাহাজে করে যাচ্ছেন, জাহাজ তো টলা শুরু হয়েছে, ডুবা ডুবা অবস্থা। জাহাজের নাবিকরা জানতো কোনো পলাতক গোলাম এইসব জাহাজে ফালাইতে গেলে জাহাজের অবস্থা। এখন পলাতক গোলামকে লটারি দিছে, লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম। এখন ওনার যেই গেট আপ সেট আপ, নবুয়তি যেই উজ্জ্বল চেহারা, নুরানি জলজলে চেহারা, যে ফেরেশতার মতো হাবভাব, এটা দেখে ওদের তো বিশ্বাস হচ্ছে না। এরকম ফেরেশতা যদি গুনাহগার হতো, আমরা কি? ওরা আবার লটারি দিছে, আবার পলাতক গোলামকে আবার ওনার নাম, তাও বিশ্বাস করে না। 3 নম্বরে আবার দিছে পলাতক গোলামকে, এখানে আবার ওনার নাম। না, একবার দুইবার তিনবার, আর তো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। ওনারে দিছে নদীতে, সাগরে ফেলে, সাথে সাথে বিশাল এক তিমি এসে ওনারে পেটের মধ্যে নিয়ে দিছে। সেখানেই তো ওই বিখ্যাত দোয়াটা পড়লেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বয়ান করছি, আমি জালিমদের একজন, আমি পালিয়ে গিয়ে জুলুম করেছি। আল্লাহ কি বললেন? এই দোয়াটা যদি না বলতো সে, লালাবিসা ফি বাতনিহি
ইলা ইয়াউমি ইউবআসুন। ওই তিমির পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত ইউনূস আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত, সিংহার ফুৎকার পর্যন্ত তিমি এটাও বেঁচে থাকতো, উনিও এটার ভিতরে, ওনার কবর এখানে হতো, এখানে থাকতো। মুসলমান হয়ে মন্দির পাহারা দেয়া যাবে কি? কেউ যদি মন্দির ভাঙ্গা মুসলমানদেরকে দোষ দেয় আর ষড়যন্ত্র করে, মন্দির ভাঙ্গা দোষটা দিব কারে? এমন চক্রান্ত বাংলাদেশে হয় কিনা? তখন আপনি মুসলিম জাতিকে রক্ষার নিয়ত করে আপনি ওটা পাহারা দিবেন। মূলত সেই পাহারাটা মন্দির পাহারা না, সেই পাহারাটা আপনার মুসলিম জাতিকে পাহারা দিচ্ছে। ঠিক না বে ঠিক? মর্ম তো বুঝতে হবে, কারণ তো বুঝতে হবে যে কেন আপনি এখানে মুসলিম, আপনি মন্দির পাহারা দিচ্ছেন কি মন্দিরের জন্য? মোটেও না, আপনি আপনার জাতির জন্য গেছেন। ঠিক না বে ঠিক? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হলো নিয়তের উপরে নির্ভর করে। তোমার নিয়ত তো ভাই, তুমি মন্দিরের পূজার উপরে সন্তুষ্ট, মূর্তি এগুলির কাছে কিছু চাইবা টাইবা, এগুলি তো তুমি মন দিয়ে ঘৃণা করো, এটা তোমার নিয়ত নাই। তোমার নিয়ত হলো এটা ভাঙ্গে তো কইব জামাতে ইসলাম ভাঙছে, বা ওই যে চরমনার পীর সাহেব ভাঙছে, বা অমুক তবলিগলারা ভাঙছে, এরকম লোক আছে না নাই? তা তুমি গেছো ওখানে তবলিগ বাঁচাইতে, ওই পীর সাহেবরে বাঁচাইতে, ইসলামিক রাজনীতি যারা করে তাদেরকে বাঁচাইতে। ঠিক না বে ঠিক? ভালো নিয়ত, এটা হতেই পারে। আর আমাদের দেশে যারা হিন্দুরা থাকে তারা তো আমাদের এই বাংলাদেশি একটা জাতি, ধর্মীয় আমাদের মতে সমান অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে। তাদের সাথে আমাদের যে জাস্টিস, যে ইনসাফ ভিত্তিক যে মিলেমিশে তাদের সাথে ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ কারবার, রাষ্ট্র পরিচালনা সবই আমরা করতে পারি, আমাদের সেটা ইসলামে তো আছেই। আচ্ছা, আর একটা প্রশ্ন করলেন, জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি? আরে ভাই, জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় করত। হ্যাঁ, জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে। জুতা মানি এটা খারাপ জিনিস। আর তোমার কইছে কি জুতা মানি খারাপ জিনিস? জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষের। রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না, ওখানে পড়েন। জুতা তো একটা খুবই ভালো জিনিস। জুতা একটা পদভূষণ, পায়ের অলংকার, পায়ের অলংকার, পায়ের সেফটি। তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান, আপনার টাই আছে, একবারে কেতা দুরুস্ত সব আছে, ধরেন আপনি ডক্টর ইউনূস সাহেবের যমুনে গেছেন, জুতা নাই, কোন আওরা যাওরা এটা ধরি লই আইসে মিয়া, এটার কথা হইল তো জুতা ছাড়া আইছে। তাইলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে, আপনি মহারাজ শাহানশাহ আল্লাহর দরবারে যাচ্ছেন, পাটা আপনার জুতা নাই, এটা কেমন কথা? ঠিক না? মুশকিল হলো নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর, বালু, মাটি। কারণ ইসলামের শিক্ষা হলো, ভাই তুমি তো মাটির তৈরি মানুষ, তুমি মসজিদে কি বড় লুকি দেখাইতে আইছো? এখানে তুমি আইছো নিজের কপালটা ধুলিবালির মধ্যে লাগাইয়া আল্লাহরে দেখাইবা, দেখো আমার কিচ্ছু নাই, আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি। বৃষ্টি হলে কাদা লাগছে, নবীজির কপালে লাগতো। বৃষ্টি হলে সাহাবীদের কপালে, নবীজির কপালে কাদা লাগতো। আল্লাহ নবী বলেন, ফাইন্নার রাহমাতা তুওয়াজিহুহা, বান্দার কপালে নাকে হাতে যখন ধুলিবালি কাদা লাগে সেজদায় গিয়া, আল্লাহর রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে, যে আমার এই বান্দা কত ভদ্র ধনী, আমি তারে কত সম্মান করছি, কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল। যা, তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ী ভাবে আমার সঙ্গী বানায় জান্নাতে রাখবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এমন পাকা এক এক মুসল্লির আঙ্গুলের হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো, পারস্য সাম্রাজ্য হেলে উঠতো। ঠিক নয় কি? আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি, আমাদের পাশে বসে একজনে ইয়াবা খায়, আমাকে ডরায় না।
ঠিক না ঠিক? এইসব পাকার কোনো অর্থ আছে? অর্থ নেই। যাই হোক, এখন যেহেতু ঘরবাড়ি পাকা হয়ে গেছে, মসজিদ কাছে থাকলে এটা অপমানিত হয় মসজিদ, সেজন্য হয়ে গেছে। যেমন সুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ। নবীজিরা ওনারা দেখতেন মিয়া মসজিদে ঢুকছি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য, যে দুনিয়ার কথাই আর মনে করবো না। শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি, ভাঙ্গা সব ইটের কিনা কয় একটা দেয়াল, কতগুলো গাছ দাঁড় করানো, কারুকার্য নাই, কোনো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই, কিছুই নাই। পরকালের কথা মনে হবে, ঠিক না বে ঠিক? তো ওনারা তো মসজিদকে দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য, দুনিয়ার মোহমায়ার বাঁধন থেকে যাতে মসজিদে ঢুকলে, মসজিদে ধুলিবালিতে বসলে, ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, মসজিদে গিয়ে বসলে কাদা, কি মনে হবে? ঠিকই তো, আসলে তো ঠিকই। কিসের দুনিয়ার জৌলুস, এই দুনিয়ার চাকচক্য, আজকে মরে গেলে কালকে এরকম কাদামাটির কবরে তো আমার পতিত হয়ে আইব। তাহলে মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কিনা, এক সমান না? এক সমান রাখাই হলো বুদ্ধিমানের কাছে। আমরা বেকুব তো, আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না। কবরে তোমার টাইলস দিব, টাইলস দিলে কি লাভ হবে? টাইলস দিলেও কোনো লাভ হবে? যদি আযাব হয়, কিচ্ছু দিল না, কাদার মধ্যে শোয়াই দিল, কিন্তু তোমার নেক আমলে গোটা কবরটা গোলাপ, চামেলি, বেলি, রজনীগন্ধা ফুলে ভরে গেল। ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র, দুই ভাই, এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো, নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো, হাফেজ ভাইও মারা গেছে। কিছুদিন পরে ওই ছেলে যে রুজি করে খাওয়াইতো সেও মারা গেছে। দুই ভাইয়ের কবরে এক রকম দৃশ্য হয়েছে। আব্দুর রহমান আল হাফার যিনি কবর খুঁড়তেন, তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে 2.5 হাতের কবর, মনে হচ্ছে না হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, আর সব বাগান আর বাগান। আল্লাহু আকবার। ওই সময় একদল অশ্বারোহী ঘোড়ায় সাওয়ার লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে দিলেন। উনি এক দৃশ্য দেখলেন। ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে, ও ছোট ভাই, সেম দৃশ্য, হাজার কিলোমিটার মনে হয় যেন বাগান আর বাগান। পরে ওই ছেলের মাকে উনি ধরলেন, আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখিনি, এরা কি করত? তো মা বললেন যে আমার ওই ছেলেটা কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তো, হেফজে পড়তো, আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো। সুবহানাল্লাহ। পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া, পেশা বাদ দিয়া, সে হাফেজ হইয়া কোরআনের ছাত্র বিশ্ববিখ্যাত আলেম হয়েছে। নাম হলো আব্দুর রহমান আল হাফফার। এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল না এটা, সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি কিতাব এটা? আল্লাহ, এটা সব কিছু মিরাকল, অলৌকিক, সব কিছু কি অলৌকিক কিতাব। এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি নেই ইনশাআল্লাহ। সব অশান্তি তার শেষ হয়ে যাবে। পরিসংখ্যানে কয় না, মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায়, এডেক্সেলে পড়ায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায়, পড়ে টড়ে শেষ জীবনে ছেলে মেয়েটা কইল ফাদার মাদার ঝামেলা, বৃদ্ধাশ্রমে যাও। তোমার যৌবনে তুমি আনন্দ করছো, সে আনন্দের ফল আমরা হয়েছি, এখন আমরা আনন্দ করি লই। সি 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 সি। ওই যে ঐশী নামক একটা মেয়ে, মারেও খুন করলো, বাবারেও। যদি কোরআন শিক্ষা দিত তারা, ওই মা বাবা মারা তো দূরে থাক, মিয়া খেদমত করে তো ভুলাইতো না সে, ঠিক না বেটি? ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত, মাসুল তো দিতেই হবে। ও ভাইয়েরা, তো এখন পরিসংখ্যানে কয় কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা,
প্রকৌশলী বানাইলা, কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা, শেষ তোমার কপালে জুটলো বৃদ্ধাশ্রম। আর কয় টাকা খরচ করে হাফেজ বানায়, সারা জীবন পোষে মাকে, সারা জীবন পোষে। ওই যে দুইটা হাফেজের, ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া পড়াই, তো দুইটার পরিণতি কি? 2.5 হাতের কমর, 1000 কিলোমিটার প্রশস্ত। এটা হাদিসে আছে, ইউবসাতু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি। চোখ যত দূর যায় তুমি দেখবা কবর 2.5 হাত, আর ওই কোরআনওয়ালা বা নেককার ইমানদার কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে। নবীজি যে মেরাজে গেলেন, এই সফর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো। আর নবীজি গেছেন, চলেও আসছেন, তখনও অজুর পানিটা গড়াইতেছে। যে বিছানা থেকে উঠে গেছেন, বিছানার গায়ের গরমটা এখনো রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারেন। তো বাচ্চাগুলি রে, আরে ভাই বাচ্চাকে, বাচ্চার সংজ্ঞা দেই। ধরেন একজনের বয়স 5 বছরের বাচ্চা, আরেকজনের বয়স 50 বছর। 5 বছরেরটাও কোরআন পারে না, 50 বছরেরটাও কোরআন পারে না। দুইটাই বাচ্চা, একটা হলো 5 বছরের, আর একটা কি 50 বছরের। কোরআন যেহেতু পারে না, এগুলি জোয়ান বালেক কইয়া লাভ কি হইব, ঠিক না? এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই, বুদ্ধিমান হইতে পারে নাই। এই অবস্থায় বললে আবু জাহেলের মতো। আবু জাহেল হয়েছে কেন? এত পাণ্ডিত্য, এত জ্ঞান গরিমা, মূর্খতার বাপ উপাধি কেন পাইল? কোরআন নাই তার জীবনে, ঠিক না বেঠিক? এই জন্য আমি 6000 মক্তব দিয়ে 1 কোটি শিশুরে কোরআন পড়াইছি। সেই শিশুর মধ্যে বুড়াও আছে, বুড়া শিশু, বুড়ি শিশু, শিশু মক্তব, মহিলা মক্তব, পুরুষ মক্তব, 1 কোটি শিশুরে আমরা পড়াইছি। তখন আমার স্লোগান ছিল, যে কোরআন পড়ে নাই সে শিশু, তোমরা তার বয়স দেখো না। 60 বছরের তারও ভর্তি করাইবে, 70-80 বছরের যে তারও ভর্তি করে, তার তো তুমি কোরআন দিবা। তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ যে আমারে একটা আয়াত শিখাইছে, আল্লাহ এই সওয়াবটা তুমি তার আমলনামায় দিও, তার উসিলায় আজকে বেঁচে গেলাম, ঠিক না বেঠিক? এই জন্য এই যে কোরআনের মাদ্রাসা দুনিয়াতে, আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম, আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো, আর আমরা যেটা বলতাম, একটা কবিতা বলতাম, হামি দুনিয়া সে ক্যা মতলব, মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা। এই দুনিয়া দিয়ে কি করব? কোরআন পড়ার এই পাঠাগারটাই, বিদ্যালয়টাই, এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি। মরেঙ্গে হাম কিতাবো পর ওয়ারাক হোগা কাফন আপনা। যদি ছাত্র অবস্থায় মরে যাই, তো আল্লাহ এই কিতাবের উপরেই আমারে মৃত্যু দিও, কিতাবের পৃষ্ঠা পাতা দিয়েই আমার কাফন করে দিও। আমাদের শৈশবে শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে, ইমোশন নিয়ে আমরা এসব বিদ্যালয়ে আসতাম আর পড়তাম। আচ্ছা, কয়েকজন মেয়েকে কোরআন সবক দিতে হবে, মাদ্রাসায় ছাত্রছাত্রী দেওয়ার জন্য একটু নসিহত। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো আপনার প্রশ্ন পড়ার আগে তো আল্লাহ আমার মুখ দিয়ে ওইটাই বলাচ্ছেন। এই যে প্রত্যেকটা শিশুর প্রথম শিক্ষা, ফরজ শিক্ষা কোরআন শিক্ষা, ছেলে হোক মেয়ে হোক, তার প্রথম ফরজ শিক্ষা কি? কোরআন। আপনি যদি তারে কোরআন শিখাইলেন, মানে আপনি তার অন্তরে আল্লাহর পরিচয় দিলেন। এই শিশুর অন্তরে আল্লাহ তাআলা মায়ের পরিচয় দিয়ে দেবে যে মা কি জিনিস, বাবার পরিচয় দিয়ে দেবে যে বাবা কি জিনিস। চিরকাল এই শিশু আপনাদের জন্য দোয়া করে, দুনিয়াতেও শান্তি পাবেন, মৃত্যুর পরেও শান্তি পাবেন। আপনাদের কি সবক দিতে হবে? দেন একটু বসেন, আমরা একটু সবক দিয়া তারপরে দোয়া করে শেষ করছি ইনশাআল্লাহ।